এটা ফেসবুকে অ্যাড করে দিব, তাতে আপনার ইজ্জতের এঁচড় হয়ে যাবে। তখন আপনার বিয়ের বেবিও আপনাকে বিয়ে করতে চাইবে না। জাঙ্কুক ভাবলো, আপাতত তের কথা শুনে চলার নাটক করতে হবে, নইলে ও সত্যি ফেসবুকে সব ছেড়ে দিবে। ওকে, বলো কি করলে তুমি ওই পিকগুলি ডিলিট করবে? এখন থেকে আপনাকে আমার সব কথা শুনে চলতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওকে, আমি বরং পিকগুলি ফেসবুকে ছেড়ে দেই। নো, ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। জাঙ্কুক এটা দাঁতে দাঁত চিপে বলল। এবার ঠিক হয়েছে, ব্যাপারটা হচ্ছে অ্যাডামান্ডা এবার লেজ গুটিয়ে পাঠিয়ে এসেছে। নিন, এখন আমাকে এক গ্লাস পানি খাওয়ান, পত্নীর সেবা করুন, জান্নাতে যেতে হবে না। জাঙ্কুক তাই করলো। আমার কথা আমাকে শোনাচ্ছে? তোমাকে তো আমি দেখে নেব। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, আমাদের স্বাস্থ্য করার চিন্তা আরেকজন বালতিতে ফেলে পানি দিন। নাও ধরো। না, এভাবে নয়। বলুন, কে মাই ডিয়ার নিষ্পাপ নিরীহ বউ, পানি পান করে তোমার স্বামীর জান্নাতে যাওয়ার পথ সুগম করে দাও। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তাই বলল। তে পানি খাচ্ছে আর বলছে, আহ কি শান্তি, অ্যানাকোন্ডার হাত থেকে পানি খাচ্ছিস। ওহ তে, তুই নোবেল পাওয়ার মতো কাজ করেছিস। তে, তুই তো ওই বলদটা গ্রেটকে মুভি টুকটু মুরত বানিয়ে ফেলছিস। তে এসব বলছে আর জাঙ্কুক রাগে ফুঁসছে। এমন সময় রুমে জিমিন আসলো। ভাইয়া, তোর কি এই সাজে থাকতে খুব ভালো লাগছে? এখনো ফ্রেশ হসনি যে? যাচ্ছি। তোরা ব্রেকফাস্ট করতে চল। ডাইনিং টেবিলে তে জাঙ্কুকের পাশের চেয়ারে বসেছে। আচ্ছা, এটা কি বিয়ে বাড়ি নাকি শখের বাড়ি? বুঝলাম না। কেন তে? বিয়ের বাড়িতে তো কত লোক থাকে, এখানে নেই কেন? আসলে তেমা, তোর শ্বশুর কাল লন্ডনে যাবে একটা কাজে, এই জন্য এক সপ্তাহ পর তোদের রিসেপশন হবে, তখন সবাই আসবে। ওকে। মা, করলা ভাজি করনি কেন? এমা, এত এত জিনিস কেউ খায়? তে, আসলে ওটা ওর ফেভারিট, তাই তো বলি। ওনার কথা শুনলে মনে হয় মুখ দিয়ে করলা রসের ঝর্ণা পড়ছে কেন। তে তো খেয়ে নিজে আস্তে একটা লম্বা করলা হয়েছে। আচ্ছা মামনি, ওই এনাগোটার জন্মের সময় ওনার মুখে কি মধুর বদলে করলা ভাজি দিয়েছিলে? তের কথা শুনে সবাই হাসছে। জাঙ্কুক তো কিছু বলতেও পারছে না। সবাই খাচ্ছে। জিমিন লক্ষ্য করলো তে না খেয়ে ঝুমোচ্ছে। কি হলো ভাবি, কিন্তু না খেয়ে ঝুমোচ্ছে কেন? রাতে কি ঘুমাওনি? কি করে ঘুমাবো? ওই তার কাছে এনাগোটা তো সারা রাত আমাকে ওই রেঞ্জ দিয়ে পেঁচে অত্যাচার করেছে, আমি ঘুমাবো কি করে? তের কথা শুনে আরাম সাহেব, জিম তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন আরাম সাহেবকে। জিম বুঝতে পারলো বিষম খাওয়ার কারণ। শোনো, আমি অফিস যাচ্ছি। দাঁড়াও বাবা, আমাকে তো বেরোতে হবে। একদম না জাঙ্কুক, আজ তো তুমি অফিসে যেতেই পারবে না, সাথে 2 দিনও অফিস করতে পারবে না। কিন্তু কেন? এই 2 দিন তুমি তে মামনিকে টাইম দিবে। কিন্তু কোনো কিন্তু নয় জাঙ্কুক। ওকে, আসছি। এটা বলে আরাম সাহেব চলে গেলেন, সাথে জিম তাকে এগিয়ে দিতে গেলেন। জাঙ্কুকও খেয়ে রুমে চলে গেল। ভাবি, তুমি কি বলো তো, বাসার রাতের কথা কেউ সবার সামনে বলে? যাক বাবা, আমি কি বললাম? ওহ, তোমাকে বোঝানোই দুষ্কর। আমি কলেজ যাচ্ছি, বাই। ওরা চলে গেলে তে এটা বকছে। আমি এমন কি বলেছি সেটাই তো বুঝলাম না। এখন তো দেখছি শুধু তার কাছে এনাগোটা না, এদের বাড়ির সবাই করলা খাওয়া পাগল। আমার মতো একটা সুস্থ মানুষ এদের সাথে থাকলে যদি পাগল হয়ে যায়। না বাবা, আমি বরং যত দ্রুত সম্ভব একটা বিয়ের খুঁজে এই তার কাছে এনাগোটার সাথে বিয়ে দিয়ে কিম বিয়ের সাথে পালিয়ে যাবো। তার আগে বরং খেয়ে নিই। তে খাওয়া শেষ করে রুমে গিয়ে দেখে জাঙ্কুক ওর ফোন টিপছে। ওই করলা খাওয়া এনাগোটা, আপনার স্বাস্থ্য কম নয়, আমার ফোন ধরেছেন? দিন বলছি। দাঁড়াও তে বেবি, এই লাস্ট পিকটা ডিলিট করে নেই। না, বেটা খাচ্ছে পেট করে হাতে বেশ 7 নম্বর বাচ্চা দে আমার ফোন দে। তে এসব বলছে আর জাঙ্কুকের থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। এক সময় ওদের কারাগারে তের ফোন জাঙ্কুকের হাত থেকে পড়ে ভেঙে যায়। ভাঙতেই তে, বেটা খাচ্ছে আপনি এত খারাপ, আমি বিয়ে ডিলিট করিনি বলে আপনি আমার ফোন ভেঙে দিলেন। তে, আই এম সরি, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছা করে করিনি। আপনি ইচ্ছা করে করেছেন, আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, এই জন্য আমার ফোন ভেঙে দিলেন। আপনি একটা খারাপ, আপনি একটা শয়তান এনাগোটা, সিং আলা এনাগোটা, ডাইনোসর। এখন আমার কি হবে? আমার কিম গেছে কিভাবে দেখবো? তে এসব বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। তে শোনো না, এটা আমি কি করলাম? পিচ্চিটা কত কষ্ট পেল। জাঙ্কুক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে মার্কেটে গিয়ে ওর চেয়েও দামি একটা ফোন কিনে বাড়ি ফিরলো। মা,
তে কোথায়? মনে হয় তে ছাদে আছে। জাঙ্কুক দৌড়ে ছাদে গেল, গিয়ে দেখে তে ছাদে বসে কান্না করছে। আমার কি সর্বনাশ হলো, আমার কিম দেও যে হারিয়ে গেল। এখন আমার কি হবে? ওই তালগাছের অ্যানাকন্ডা তো ওর বেবিকে নিয়ে শুধু সংসারই করবে। আমার কি হবে? আমি কিভাবে আমার রানীনাথের মুখ দেখব? তে তে কথা বলবে না আমার সাথে? পেকা পেপে জান এখান থেকে, আমি কথা কমু না আপনার সাথে। আমার জান, আমার প্রাণ, আমার ফোন। জাঙ্কুক এগিয়ে তে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা কিস করে বলল, সরি আমার তে বেবি। জাঙ্কুকের কাজে তে তো পুরোই শক। জাঙ্কুক ফোনের প্যাকেটটা তের হাতে দিল। এটা কি? খুলে দেখো। বুঝেছি, আপনি আমার ফোনকে পোস্টমর্টম করে নিয়ে এসেছেন। বকবক না করে দেখো। তে প্যাকেটটা খুললো। এটা কার ফোন? তোমার নতুন ফোন। সত্যি? কি মজা! হাই হাই, টিঙ্কা চিকা এনাগন্ডা আমার নতুন ফোন কিনে দিয়েছে খাসা। এই নে সেলফি নে। তে এসব বলতে বলতে জাঙ্কুকের মুখে একটা কিস করা অবস্থায় সেলফি দিয়ে নাচতে নিচে গেল। জাঙ্কুক তো ওর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। পাগলি একটা। তারপর জাঙ্কুক ওর নিচে নেমে গেল। জাঙ্কুক রুমে গিয়ে দেখে তে ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দিয়ে সেলফি নিচ্ছে। তে এটা কি করছো? আসলে আমি শুয়াবুকে পিক সেন্ড করে দেখাবো যে আমার ওয়াটারপ্রুফ ফোন, তাই এটা করছি। তে তুমি আসলেই পাগল। এই খেজুর গাছের পেটনির বর, আপনি আমাকে কি বললেন? তাহলে স্বীকার করলে যে তুমি একটা ভূতনি। আমি কেন ভূত হতে যাব? কেন, তুমি তো বললে আমি ভূতনির বর। আমি তো তোমার বর, মানে তুমিই ভূতনি। না, আমি ভূতনি না। ভূতনি তো আপনার বিড়াল বেবি। আপনি তো আপনার বিড়াল বেবির বর। ও তাই বুঝি, দাঁড়াও দেখাচ্ছি মজা। জাঙ্কুক তো তেকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিজেও ভিজছে, টেপা ভেজাচ্ছে। একদম বড় করবো, ছাড়ুন আমাকে, আমার ঠান্ডা লাগছে। ওই খাচ্ছো, ছাড়ুন বলছি। তে তো নিজের মনে বকবক করেই যাচ্ছে। জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই, সে তো মুগ্ধ ভাবে তেকে দেখছে। এই মিস্টার তালগাছের অ্যানাকন্ডা, আমাকে ছাড়ুন বলছি, আমার ঠান্ডা লাগছে। না, ছাড়বো না। আচ্ছা, আপনি এভাবে হা করে কি দেখছেন? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? অনেক কিছু। আপনি প্লিজ আপনার মুখটা বন্ধ করুন, নইলে কিন্তু আপনার মুখে সত্যি মরা ইঁদুরের 9 নম্বর বাচ্চা ঢুকে যাবে। কি? ইয়াকু! এই তুমি কি বাজে কথা বলার টাইম পাও না? জাঙ্কুক তো তেকে ছেড়ে দিয়ে রাগে পুস্তে পুস্তে চলে গেল। রাত বেরাবে কেন? তোমরাই বলো। এমন রোমান্টিক টাইমে কেউ একথা বলে? এইটা আসলেই পাগল। যাক বাবা, আমি কি এমন বললাম? এটা রাগের কি আছে? উনি যদি আর কিছুক্ষণ হাফ হয়ে থাকতো, তবে ইঁদুর কেন, তেরাপোকা আর 36 গোষ্ঠী নিয়ে ওনার মুখের মধ্যে ফ্যামিলি পিকনিক করতেন। এখন তো দেখছি মানুষের ভালো চাইলেও দোষ। বিকেলবেলা তে বসে কফি খাচ্ছে আর জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। তে বেবি, একা একা বসে কফি খাচ্ছে কেন? আমাকেও 1 কাপ কফি করে দাও না। জাঙ্কুক খেয়াল করলো জাঙ্কুকের কথা শুনে তে মুড অফ করে বসে আছে। হোয়াট হ্যাপেন? তে বেবি, আপনাকে বলেছি না আমি ফিটা খাই না, বিছানায় গিয়েও করি না, সবার কোলে করে ঘুরি না। আপনি তাহলে আমাকে বেবি বলছেন কেন? জাঙ্কুক তো তের এই কথা শুনে প্রচন্ড হাসছে। বেটা খচ্চর, পেটনির পর পেতন, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আবার তুই তুকারি, দেখাচ্ছি মজা। জাঙ্কুক যেই থেকে ধরতে যাবে তার আগেই তে পালালো। নিন ধরুন। থ্যাঙ্কস তে বেবি। আবার বেবি? জাঙ্কুক থেকে একটা চট্টিক মারলো। বেটা খানা খা, আর জীবনে কফি খেতে চাইবি না। কফি গাড়ি দিয়ে জাঙ্কুক ওয়াক। আসলে তে করলা রস দিয়ে জাঙ্কুকের জন্য কফি করে এনেছে। আমাকে করলা রস খাওয়ানো? তোমাকে তো আমি। তে তার আগে রুম থেকে বেরিয়ে ওর শাশুড়ির রুমে চলে গেল। ডিনারের আগে আর এলো না। ডিনারের সময় রেডি থেকো তে বেবি, আজ তো তোমার সাথে বাসর করে তবেই ছাড়বো। জাঙ্কুকে তার ডেবিল স্মেল দিয়ে বলে, না আমাকে কিছু করতে হবে। ডিনারের পর তে তাড়াতাড়ি ডিনার করে রুমে আসলো। আমি বরং ঘুমিয়ে পড়ি, তাহলে ওই অ্যানাকন্ডাটা আমার কিচ্ছু করতে পারবে না। তে তাই করলো। জাঙ্কুক ঘরে ঢুকে দেখে তে ঘুমাচ্ছে। পাগলি একটা, আমার ভয়ে আগে এসে ঘুমিয়ে গেল। জাঙ্কুক তখন তের কপালে একটা চুমু দিয়ে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা তে উঠে দেখে জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমার কি সেলিব্রেশন হলো গো, আমার
আমার হাত পা বুঝি এবার ভেঙে চানাচুর হয়ে গেল। এখন আমার কি হবে? আমার কিমদের সাথে আমি কিভাবে পালাবো? আমার যদি হাতটা ভেঙে যায় তখন আমি কিভাবে আমার নাতি-নাতনিকে কোলে নিয়ে ঘুরবো? কেউ চেঁচামেচিতে জাঙ্গুকের ঘুম ভেঙে গেল। জাঙ্গুকের একটা খুব রাগ হচ্ছে। এই সাত সকালে কেউ এভাবে ঘুম ভাঙায়? এই মেয়ে চেঁচাচ্ছ কেন? আচ্ছা আপনি আগে দেখুন তো আমি বেঁচে আছি কিনা। হোয়াট ননসেন্স ইজ দিস? এর মানেটা কি? মানে তাহলে দেখুন তো আমার হাড়গোড় সব আস্তে আছে নাকি ভেঙে চানাচুর হয়ে গেছে? তোমার হাড়গোড় অযথা ভাঙতে যাবেই বা কেন শুনি? ম্যাডাম মুন্টেন এখন দাঁত দাঁত করে হাতে তুই আমাকে যেভাবে ধরেছিস তাতে তো আমার হাড়গোড় না ভেঙে যাবে কোথায়? আবার তুই তো গাড়ি দাঁড়াও, তোমাকে তো আমি আজ উঠতেই দেব না বলে জাঙ্গুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পেরেছি আপনার প্ল্যান। আমার আবার কি প্ল্যান? আসলে আপনি চাচ্ছেন আমার হাড়গোড় গুঁড়ো হয়ে যাক যাতে আমার ভাঙা হাড়গোড় নিয়ে আপনি চানাচুরের বিজনেস করে বড় হবেন। তারপর আপনি সেই টাকা দিয়ে আপনার বিড়াল বেবির জন্য জাঙ্গুকের রাজমহল বানাতে পারেন। হোয়াট? তুমি আসলেই পাগল। তোমাকে তো আমি যে না জাঙ্গুক থেকে কিছু করতে যাবে তখন এতে জাঙ্গুকের নাকের উপর কামড় বসিয়ে দেয়। এতে জাঙ্গুক ব্যথা পেয়ে ওকে ছেড়ে দেয় আর পেট দৌড়ে ওয়াশরুমে চলে যায়। একটু বলতে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে জাঙ্গুক রাগে চোখে দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কামড়ানো তাই না? আমি তো আপনাকে কামড়াইনি, আমি তো আনাগোনাকে কামড়িয়েছি। তবে রে কে দৌড়ে পালালো? ব্রেকফাস্ট টেবিলে। জাঙ্গুক তোমার বাবা পরশু লন্ডন যাবে, তুমি আজ থেকে নিয়ে তার বাড়ি থেকে ঘুরে এসো। রিসেপশনের পর আবার যেও। ওকে মা। কি হয়েছে? আমি বাড়ি যাবো বলেই তো নাচতে নাচতে ঘরে গেল। সবাই তো ওর কান্না থেকে হাসতে হাসতে শেষ। জাঙ্গুক রুমে এসে দেখে হাই বিস্কুট প্রাণী আমি আজ বাড়ি যাবো নি গিয়া কলা খাবো নি বেই হাই 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 আমার কি প্রিয়রা দেখবে নি হাই বিস্কুট প্রাণী জাঙ্গুক তেল নাচ থেকে তো হাসতে হাসতে শেষ। একটু পরতে